নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে রুফটপ সোলারের জন্য আবেদন করবেন। এর পূর্বের একটি ভিডিওতে বাড়িতে সোলার প্যানেল বা সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করার জন্য যে ক্রাইটেরিয়া আছে, কত টাকা সাবসিডি পাবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, সেই প্রসেসটা দেখিয়েছি। আজকের ভিডিওতে প্রধানমন্ত্রী সূর্যঘর যে নামটা এখানে দেখতে পাচ্ছেন, সেখানে কি করে রেজিস্ট্রেশন করবেন সেই প্রসেসটা দেখাবো। আর এখানে আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি, এর আগের ভিডিওতে যেখানে আমি আলোচনা করেছিলাম আপনার বাড়িতে কতটা পরিমাণ লোডের দরকার, সেই ভিডিওতে আমি যখন ওয়েবসাইটটা দেখিয়েছিলাম সেখানে ওয়েবসাইটের নাম ছিল ন্যাশনাল পোর্টাল ফর রুফটপ সোলার, কিন্তু এই সিস্টেমটাকে আরও চেঞ্জ করা হয়েছে এবং ওয়েবসাইটের নামও চেঞ্জ হয়ে গেছে PM সূর্যঘর মুফত বিজলি যোজনা। প্রধানমন্ত্রী সূর্যঘর যে একটা প্রকল্প আছে এবং মুফত মানে বিনামূল্যে বিজলি মানে বিদ্যুৎ পাওয়ার একটা যোজনা। যদিও দুটো ওয়েবসাইটই এক, আপনারা রুফটপ লিখে সার্চ করলেও কিন্তু এই ওয়েবসাইটেই চলে আসতে পারবেন। শুধুমাত্র ওয়েবসাইটের URLটা চেঞ্জ হয়েছে এবং ওয়েবসাইটের নামটাও চেঞ্জ হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই পরিষেবা গ্রহণ করতে পারবেন এবং অবশ্যই আপনার বাড়িতে ইলেকট্রিক মিটার থাকতে হবে। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই ফর রুফটপ সোলার এখানে যে কুইক লিঙ্কের নিচে অপশনটা দেখতে পাচ্ছেন, এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর রেজিস্ট্রেশন পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে আপনার যে স্টেট আছে স্টেটটা সিলেক্ট করবেন। আমি এটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এবার এখানে একটা কথা বলে দিই, যারা CESCর কাস্টমার তারা কি এই পরিষেবার অন্তর্ভুক্ত হতে পারবে। এখানে বলে দিই, দেখুন আমি এখানে ডিস্ট্রিক্ট কলকাতা সিলেক্ট করেছি, কিন্তু তার সত্ত্বেও এখানে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির নাম হিসেবে WBSEDCL শো হচ্ছে। তাহলে এটা দেখা যাচ্ছে আপনি যদি CESCর ইলেকট্রিক পরিষেবা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। শুধুমাত্র এখন WBSEDCL এর ইলেকট্রিক সাপ্লাই যাদের বাড়িতে হয়, যাদের একটি ভ্যালিড মিটার আছে, কনজিউমার আইডি আছে, তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর আপনার ইলেকট্রিসিটি বোর্ড হিসাবে WBSEDCL থাকবে এবং আপনার কনজিউমার নাম্বার যেটা আছে সেটা আপনার বিলেতেই পেয়ে যাবেন, সেটা এখানে পুট করে নেক্সট করবেন। নেক্সট করার সঙ্গে সঙ্গে এখানে এই কনজিউমার নাম্বারের কি নাম আছে, কিছুটা অংশ ঢাকা দেওয়া আছে, স্টার দেওয়া আছে, বাকি নামটা এখানে শো হচ্ছে। মোটামুটি একটুখানি আপনি মিলিয়ে নেবেন নামটা ঠিকঠাক আছে কিনা, কারণ ভুল হয় না এখানে। আর এতদিন পর্যন্ত সার্ভার ডাউন ছিল, যার ফলে WBSEDCL এর অ্যাপ্লাই কিন্তু করা যেত না। মোটামুটি কিছুদিন হলো শুরু হয়েছে। যদি সবকিছু এখানে ঠিকঠাক থাকে তাহলে সোজাসুজি প্রসিড বাটনে ক্লিক করবেন। স্টেপ 2 এ আপনার এখানে ফোন নাম্বার একটি পুট করতে হবে। ফোন নাম্বার পুট করার পর ক্লিক টু সেন্ড মোবাইল OTP ইন SMS এই অপশনটায় ক্লিক করবেন। তাহলে আপনার মোবাইল ফোনে একটি OTP চলে আসবে। ওটিপিটি মোবাইল OTPর ঘরে পুট করবেন। ইমেল আইডি অপশনাল দেওয়ার দরকার নেই। তারপর এখানে যে ক্যাপচার ভ্যালুটি আছে সেটা এই নির্দিষ্ট ঘরে পুট করে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে একটি পপ আপ চলে আসছে, এটিকে জাস্ট ওকে করে দেবেন। ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে শো হচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড দ্য রেজিস্ট্রেশন ডিটেল, ইউ মে লগ ইন উইথ ইউর রেজিস্টার্ড ডিটেল। মানে আপনার রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে, এবার আপনি লগ ইন করতে পারেন। লগ ইন করার জন্য আবার এই লগ ইন অপশানে চলে আসবেন। এখানে আপনার রেজিস্টার ফোন নাম্বারটা দেবেন, তারপর এখানে ক্যাপচাটা পুট করে নেক্সট করবেন। এরপর আপনার নির্দিষ্ট ফোনে একটি OTP চলে আসবে, ওটিপিটি নির্দিষ্ট ঘরে পুট করে লগ ইন করবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে এখানে কিছু মেসেজ দেওয়া হয়েছে, যেটা আমি বাংলা অনুবাদ করে দিয়েছি। এখানে বলা হচ্ছে যেটা আপনি গ্রিড সংযুক্ত ছাদে সোলার সিস্টেম ইনস্টল করার জন্য সরলীকৃত পদ্ধতির অধীনে আবেদন জমা দেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন। মানে রেজিস্ট্রেশন করা হলো মানে এটাই বোঝানো হচ্ছে যে আপনি রেজিস্টার যেহেতু হচ্ছেন, তার মানে আপনার ইন্টারেস্ট আছে এই জিনিসটা বাড়িতে বসানোর জন্য। কি কি বৈশিষ্ট্য এবার দেখাচ্ছে সেটা একবার দেখে নিই। পদ্ধতি কি আছে, পারস্পরিক চুক্তির মাধ্যমে কিন্তু এই সিস্টেমটার খরচ নির্ধারণ হবে। এখানে WBSEDCL থাকবে এবং আপনিও থাকবেন। আপনাকে হয়তো অফিসে ডেকে পাঠানো হবে, সেখানে একটা আলোচনা হবে যে এত টাকা খরচ হতে পারে, এত টাকা আপনি সাবসিডি পেতে পারেন। দেখুন এখানে এটাও বলা হয়েছে গ্রাহককে সম্পূর্ণ সিস্টেম খরচ বিক্রেতাকে দিতে হবে। মানে আপনি যে টোটাল রুফটপ সোলারটা ইনস্টল করবেন, প্রথমেই যে আপনি সাবসিডি পেয়ে যাবেন তা কিন্তু নয়। প্রথমে আপনাকে বাড়িতে ইনস্টল করতে হবে। ধরুন বাড়িতে ইনস্টলেশন খরচ হচ্ছে 3 লক্ষ টাকা, সেটা সম্পূর্ণ আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে তবেই কিন্তু আপনি বাড়িতে এই সোলার প্যানেল বসাতে পারবেন। তারপর বিদ্যুৎ কোম্পানি সেটা পরিদর্শন করবেন, চেক করবেন এবং তারপর সেই বিদ্যুৎ কোম্পানি মানে WBSEDCL কেন্দ্র সরকারকে জানাবে এনার বাড়িতে সবকিছু সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে, এবার এনার যতটুকু ভর্তুকি পাওয়া দরকার সেটা তাকে ছেড়ে দেওয়া হোক। তারপর কেন্দ্র সরকার আপনাকে কিন্তু সাবসিডি প্রদান করবেন। প্রথমেই যে আপনি সাবসিডি পেয়ে যাবেন তা কিন্তু নয়, প্রথমে আপনাকে পুরো খরচই বহন করতে হবে, তারপর কিন্তু সাবসিডি পাওয়া যাবে, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। তারপর এগিয়ে যান বা প্রসিড বাটনে ক্লিক করবেন। এরপর আমরা মেন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে সেটা এখানে দেখতে পাচ্ছি। এখানে কিছু কিছু ডিটেল অলরেডি রেজিস্টার পেজ থেকে চলে এসছে। এখানে কিন্তু আপনি এডিটও করতে পারবেন, যদি কিছু অ্যাড করতে হয় সেটাও আপনি অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন কোনো কিছু কিন্তু ইনঅ্যাক্টিভ নেই। তারপর ক্যাটাগরি অফ অ্যাপ্লিক্যান্ট এর জায়গায় যিনি আবেদন করছেন তিনি SC ST না OBC সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তার অ্যাড্রেসটা তো এখানে দেওয়াই আছে। অ্যাড্রেস লাইন 2 যদি মনে হয় দেবেন, না দিলেও চলবে।
কিন্তু আরও সঠিক অ্যাকিউরেট অ্যাড্রেসটা দেওয়ার জন্য এগুলো দিয়ে দেওয়াটাই ভালো। ডিস্ট্রিক্ট এখানে শো হচ্ছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল চেঞ্জ করতে পারবেন না। তারপর আপনার পিনকোড যেটা আছে সেটা এখানে টাইপ করে দেবেন। পেজটিকে স্ক্রোল করে আর একটু উপরের দিকে তুললে এখানে আপনি স্টেট দেখতে পাবেন, আপনার ইলেকট্রিসিটি বোর্ডের নাম দেখতে পারবেন, আপনার কনজিউমার নাম্বারটা সেটাও দেখতে পারবেন। এবার আপনার এখানে কত কিলোওয়াট লোড লাগছে সেটা দেখুন এখানে শো হচ্ছে। দেখুন এখানে কিন্তু দেওয়া আছে 0.54 মানে 540 ওয়াট। আমি আগের দিন লোড আলোচনা করার ক্ষেত্রে ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে বলেছিলাম 540 ওয়াট বলতে আগে যেরকম হলুদ কালার বা সাদা কালারেরই বলুন ফিলামেন্ট দেয়া যে বাল্ব পাওয়া যেত, একটা বাল্ব ছিল 100 ওয়াটের, ওই রকম 5.5টা বাল্ব এখানে কিন্তু মানে ওই টাইপের লোড দেওয়া হয়েছে। যেহেতু আপনারা যখন নতুন ইলেকট্রিকের কানেকশন ইলেকট্রিক অফিস থেকে নিতে চান তখন আপনারা যে লোডের পরিমাণ দেখান সেটা মিনিমাম 400 কিংবা 300 রাখতে হয়। এবার অনেকে ওপরেও দেখায়, কিন্তু যত বেশি দেখানো হবে সেক্ষেত্রে কিন্তু কোটেশন অ্যামাউন্টটাও অনেক বেশি হয়ে যায়। সেই জন্য সবাই চেষ্টা করে 400, 500, 300 এর মধ্যে রাখার, যার ফলে সেটা অটোমেটিক এখান থেকে ক্যারি ফরওয়ার্ড হয়ে চলে এসছে। এবার আপনি যদি মনে করেন আপনার এই লোডটা বাড়াতে, তাহলে কিন্তু আপনি এখানে বাড়াতেও পারেন। এখান থেকে আপনি যদি মনে করেন 1 কিলোওয়াট দেবেন তাহলে 1 লিখে রাখবেন। যদি আপনার বেশি দরকার হয় 2 দেবেন। এবার কত লোডের জন্য কত টাকা খরচ সেটা কিন্তু আমার আগের ভিডিওতে পরিষ্কারভাবে আলোচনা করা আছে। সম্ভব হলে সেই ভিডিওটা একবার দেখে নেবেন, সেটা এই ভিডিওর ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে আমি দিয়ে দেবো। এখানে আপনার ফোন নাম্বার ও ইমেল আইডি যেটা আছে সেটাও কিন্তু এডিট করতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। ক্যাটাগরি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি বাড়ির জন্য নেবেন না ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জন্য নেবেন। এখানে একটা কথা বলে রাখি, আগের ভিডিওতে অনেকে প্রশ্ন করেছিলেন যে এটা আমরা কমার্শিয়াল ক্ষেত্রে ইউজ করতে পারি কিনা। এটা অ্যাকচুয়ালি কমার্শিয়ালভাবে ইউজ করা যাবে না, আপনার বাড়ির মানে ডোমেস্টিক কানেকশন হিসেবে আপনি ইউজ করতে পারবেন। আপনি কমার্শিয়াল হিসেবে নিলেন বা অন্য কিছু কাজ করলেন, ফ্যাক্টরিতে বসালেন বা আপনার দোকান আছে সেখানে নিলেন, সেখানে কিন্তু মনে হয় না করা যাবে। এটা অ্যাকচুয়ালি রেসিডেন্সিয়াল পারপাসেই আপনি ইউজ করতে পারবেন। তারপর আপনার কত কিলোওয়াটের সোলার প্ল্যান্ট বসানোর প্রয়োজন সেটা আপনি এখান থেকে টাইপ করে দেবেন। যদি 2 হয় 2 লিখে দেবেন। এবার এখানে আপনি এটা চেঞ্জ করতেও পারেন, নাও পারেন, অসুবিধা নেই, কিন্তু করে দিলেও হবে। হয়তো আপনি যখন ইলেকট্রিসিটি নিয়েছিলেন তখন হয়তো আপনার লোড অতটা প্রয়োজন থাকেনি, পরে হয়তো আপনি বাড়িতে পাম্প বসিয়েছেন, আপনি বাড়িতে হয়তো ফ্রিজ বসিয়েছেন, এসি বসিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু ফ্রিজ কিনেছেন, ফ্রিজ বসিয়েছেন বলাটা ভুল হলো, সেক্ষেত্রে কিন্তু আপনার কিলোওয়াটটা বাড়বে। সেক্ষেত্রে এটা আপনি চেঞ্জ করতেও পারেন। আর যদি মনে হয় আপনি নিচের দিকে মানে সোলার প্যানেলে আপনি পাওয়ারটা বাড়াতে চান তাহলে সেটাও দিয়ে দিতে পারেন। পরের পয়েন্টটা বলা হচ্ছে ক্যাপাসিটি অফ সোলার প্ল্যান্ট ইফ এনি এক্সিস্টিং ইনস্টল, মানে আপনার বাড়িতে আগে থেকে যদি কোনো সোলার প্ল্যান্ট ইনস্টল করা থাকে তাহলে সেটার ক্যাপাসিটি কত সেটা এখানে দিয়ে দেবেন। যদি কিছু না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এরপর গুগল ম্যাপে আপনার ঠিকানা যেটা আছে সেটা আপনাকে চুজ করতে হবে। ধরুন আপনার ঠিকানা হচ্ছে, কথার কথা বলছি, খড়গপুর, তাহলে খড়গপুর এখানে অপশানটা যেটা আছে সেটা বাড়িয়ে যাবেন। এবার এখান থেকে আপনি খোঁজার চেষ্টা করবেন আপনার বাড়িটা অ্যাকচুয়ালি কোনখানটায়। মাউসের চাকা দিয়ে বা আপনার যদি টাচ প্যাড থাকে সেখানে আপনি স্ক্রোল করে দেখতে পারেন কোনখানে আপনার বাড়িটা হতে পারে। যদি মনে হয় এই জায়গাটার কাছাকাছি আপনার বাড়ি তাহলে এখানে আপনার মাউসের পয়েন্টারটা একবার ক্লিক করবেন, তাহলে দেখবেন ল্যাটিটিউড ও লংটিটিউড এই দুটো কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি দেখুন এখানে ক্লিক করছি, একবার ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটা চেঞ্জ হয়ে গেল। এই অনুযায়ী মোটামুটি একটা পয়েন্ট আপনারা এখানে বসিয়ে দেবেন, বাড়ির অ্যাকচুয়াল যেটা অ্যাড্রেস আছে সবকিছু এখানে ঠিকঠাক পয়েন্ট হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপর আপনি নেক্সট পেজে চলে আসবেন। এখানে আপনার ইলেকট্রিক বিল আপলোড করতে হবে। দেখুন এখানে বলা হয়েছে এনি ফ্রম লাস্ট 6 মান্থ, মানে শেষ 6 মাসের যে কোনো একটা বিল এখানে আপনি আপলোড করে দিতে পারবেন। 500 কেবির মধ্যে জেপিইজি বা পিডিএফ ফরম্যাটে এখানে চুজ ফাইল অপশন থেকে আপনি সিলেক্ট করে ফাইলটা আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর কিন্তু ফাইনাল সাবমিশন বলে একটি অপশন চলে এসছে, যেখানে সাবমিট করার আগে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন, আপনি টোটাল আপনার ঠিকানা দেখতে পাবেন, যিনি কাস্টমার আছেন তার অ্যাপ্লিকেশন নাম্বার, নাম, WBACDCL এর তার কনজিউমার আইডি কি আছে সব কিছু এখানে শো হবে এবং সাবমিশন ডেটটাও শো হবে। আমি এই মুহূর্তে ফাইনাল সাবমিট করছি না। ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পর ওপরের দিকে দেখুন অনেকগুলো অপশন কিন্তু বাকি রয়ে যাচ্ছে, যেমন ধরুন অ্যাপ্রুভাল স্ট্যাটাস, সাবমিট ইনস্টলেশন ডিটেল, ইন্সপেকশন স্ট্যাটাস ইত্যাদি ইত্যাদি। মানে আপনি এখানে ফর্ম ফিল করে সাবমিট করে দিলেন। এবার সাবমিট করার পর ফর্ম হয়তো আপনার নিয়ারেস্ট যে WBACDCL অফিস আছে সেখানে হয়তো জমা দিতে হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো নোটিফিকেশন আপনাদের WBACDCL থেকে দেওয়া হয়নি। অথবা হয়তো এটাও হতে পারে আপনাকে হয়তো ফোন মারফত ডেকে নেওয়া হতে পারে, যেহেতু আপনি অ্যাপ্লাই করেছেন। এই প্রসেসগুলো কিন্তু টোটাল কমপ্লিট হলে তবেই আপনি আপনার বাড়িতে বা বাড়ির পাশাপাশি নির্দিষ্ট কোনো স্থানে এই সোলার প্যানেল বসাতে পারবেন। তাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রসেসটা এগোবে। দেখুন এখানে একটা পিডিএফ আপনাদের সামনে ওপেন করেছি। প্রথমে দেখুন দেখাচ্ছে রেজিস্ট্রেশন, যেটা আমি দেখালাম। তারপর অ্যাপ্লিকেশন প্রসেস, এটাও কমপ্লিট হয়ে গেল, মানে ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পর বাদবাকি প্রসেসগুলো কিন্তু হবে। এখানে টেকনিক্যাল একটা অ্যাপ্রুভাল আসবে, তারপর আপনার বাড়িতে প্ল্যান্ট বসবে, সব কিছু ডিটেল এখানে সাবমিট করা হবে। সাবমিটের পর আবার একটা ইন্সপেকশন আসবে ওপর থেকে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা।
তারপর কিন্তু আপনার সাবসিডি আসবে। এটা হলো টোটাল প্রসেস বাড়িতে সোলার সিস্টেম মানে সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ জেনারেট করার যে প্রক্রিয়া সেটি ইনস্টল করার। আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন কি করে এই প্রসেসটি ফলো করে আপনারা অ্যাপ্লাই করবেন। ওয়েস্ট বেঙ্গলে কবে থেকে এটা চালু হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা নেই, তবে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আবেদন করে রাখতে পারেন ভবিষ্যতের জন্য। আর যেহেতু WBSETCL অপশনটা আসছে এবং সবকিছু ফুলফিল করলে কোনো রকম কোনো জায়গায় আটকাচ্ছে না, তাই আপনারা যদি ইচ্ছুক হয়ে থাকেন আপনারা কিন্তু আবেদন করে রাখতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি থেকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।